কেমন আছো বন্ধুরা? এই ভিডিওতে আমরা এক্সপ্লেইন করব অ্যালিস ইন বর্ডারল্যান্ড সিজন 3 এর তৃতীয় পর্ব। যদি তোমরা আমাদের এপিসোড 1 এবং এপিসোড 2 এর এক্সপ্লেনেশন না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। এপিসোড 2 তে আমরা দেখেছিলাম জম্বির শিকারের গেম, যেখানে আরিসু প্ল্যান করার চেষ্টা করছে কিভাবে সে তার টিমকে বাঁচাবে, কারণ সেই গেমে পরিস্থিতি হাতের বাহিরে চলে যাচ্ছিল। জম্বিরা মানুষদের শিকার করছিল, মানুষরা জম্বিদের শিকার করছিল, যার কারণে অনেক মানুষই মারা যাচ্ছিল। এবারের তৃতীয় পর্বে আমরা দেখি সেই ছেলেটা, যে ছেলেটা প্রথমে প্ল্যান করে যে সব জম্বিদের মেরে ফেলবে, সে আরেকজনকে ধরে, কারণ সেখানে থাকা লোকটা অনেক ভয় পাচ্ছিল। সেই ছেলেটা বলে যে তুমি এত ভয় পাচ্ছ কেন, তুমি কি জম্বি নাকি? তখন সেই ছেলেটা স্বীকার করে নেয় যে হ্যাঁ, আমি এখন একটা জম্বি, আমাকে একজন জম্বি করে দিয়েছে। তখন বাকিরাও ভয় পেয়ে যায় যে তুমি লুকিয়েছিলে কেন, তুমি তো আমাদের টিমেরই মানুষ। তখন সেই ভয় পাওয়া লোকটি বলে আমি কোনো কিছু লুকাতে চাইনি, আমি এখনই বলতে যাচ্ছিলাম, এবং আমার সেই লোকের চেহারাও মনে আছে যে আমাকে জম্বি বানিয়েছে। তো এটা শুনে সেই ছোট ছেলেটা বলে যে সেই জম্বিকে মেরে ফেলতে হবে। আর জম্বিকে মারার দায়িত্ব পায় সেই ছেলেটা, যে তার বন্ধুদের কাছ থেকে সবসময় বুলি হতো। নেশায় আসক্ত পুরুষটা বলে যে অন্য কাউকে পাঠাও, এই ছেলেটা অনেক ছোট, সে হত্যা করতে পারবে না। তখন যে জম্বিকে মারার প্ল্যান করেছিল সে বলে যে এতক্ষণ পর্যন্ত যারা যারা জম্বিদের মেরেছে তাদের কেমন লাগবে তাহলে? তখন আরিসু উত্তরে বলে যে কোনো মানুষকে হত্যা করা একেবারেই ঠিক না। তখন সেই ছেলেটা আরিসুকে জিজ্ঞেস করে তুমি কি এখন পর্যন্ত কাউকে হত্যা করো না এই গেমে? তখন আরিসুর মনে পড়ে যায় এই গেমে তার জন্য কতজনের মৃত্যু হয়েছে, তার বন্ধু থেকে শুরু করে আরো অনেকের মৃত্যু তার জন্যই হয়েছে। তাই এই প্রশ্নের উত্তরটা আরিসু দিতে পারে না। তখন সেই ছেলেটা বলে এই গেমে কারো বলি দেওয়া ছাড়া কোনো সময় এই গেম জেতা সম্ভব না। এই কথা বলার পর আরিসুর পেটে একটা ঘুষি দিয়ে ধমকানো হয় যে সেই জম্বিকে মারতেই হবে। তখন সেই ছেলেটার কাছে আর কোনো উপায় না থাকায় সেই ছেলেটা চলে যায় জম্বিকে মারার জন্য, এবং বন্দুকের কার্ডের মাধ্যমে সেই জম্বিটাকে সে মেরে ফেলে। তো ছেলেটা তার জীবনের প্রথম হত্যার পর কিছু ফ্ল্যাশব্যাক সিন দেখে, যেটা তাকে আরো বেশি ইমোশনাল করে দেয়। এরপর সেই ছেলেটা যখন সবার কাছে ফিরে যায় তখন সেই শয়তান ছেলেটা বলে সেই জম্বিকে মেরেছো কিনা? তখন তার উত্তরে সেই ছেলেটা বলে যে হ্যাঁ, আমি মেরে ফেলেছি। আরিসু এই সবকিছু দেখে কিছুটা চিন্তায় পড়ে যায়, কারণ পরিস্থিতি কোনোভাবেই ঠিক করা সম্ভব হচ্ছে না। যে ছেলেটা তার বন্ধুদের কাছ থেকে অত্যাচারিত হতো তার নাম হচ্ছে নবু। আরিসু কিছুক্ষণ পর লক্ষ্য করে এই নবু ছেলেটাকে আর পাওয়া যাচ্ছে না। অন্যদিকে বাকিরা জানতে পারে যে এই নবু ছেলেটাকে একজন জম্বি বানিয়ে দিয়েছে, তাই নবুকে সবাই খোঁজা শুরু করে। যেহেতু নবু এখন জম্বি হয়ে গিয়েছে তাই তাকে মেরে ফেলতে হবে। এই সব কিছু শুনে সেই নেশাগ্রস্ত মানুষটাও কিছুটা প্যানিক করা শুরু করে দেয়। তখন বাকিরা এটাও সন্দেহ করা শুরু করে যেই মেয়েটা আমাদের এই প্ল্যান দিয়েছে সেও জম্বি হতে পারে। তখন সেই শয়তান ছেলেটা বলে যারা যারা জম্বি সবাইকে মেরে ফেলতে হবে। জম্বিদের মারার জন্য যখন সবাইকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন মাসাতো সেখান থেকে পালিয়ে যায় নিজের জীবন বাঁচাতে। সে পালাতে পালাতে রের সাথে দেখা হয় এবং রেকে জিজ্ঞেস করে তুমি তোমার ভ্যাকসিনটা আমাকে দিয়ে দাও, না হলে আমাকে মেরে ফেলবে বাকিরা। এটা বলতে বলতে বাকিরা এখানে এসে যায় এবং মাসাতোকে সেখান থেকে নিয়ে যায়, এবং রের সাথে সেই শয়তান ছেলেটা গেম খেলার জন্য প্রস্তুত হয়। এরপর আমরা দেখতে পারি যে নবুর সাথে আরিসু গেম খেলছে এবং নবুর হাতে জম্বি কার্ড আছে। তখন আরিসু নবুকে বলে যে তুমি তো জম্বি না, তোমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে তুমি জম্বি। এটা বলার পর আরিসু নবুকে একটা প্ল্যান দেয়। অন্যদিকে শয়তান ছেলেটা কার্ড গেম খেলছে রের সাথে। রে সেই ছেলেটাকে বলে যে জম্বির সংখ্যা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, এবং রে সেই ছেলেটাকে আরো বলে যে তুমিও জম্বি হয়ে যাও, তাহলে তোমার জন্য বেশি ফায়দা হবে। তখন সেই ছেলেটা বলে যে কেন, আমি তোমার কথা কেন শুনবো? রে উত্তরে বলে যে মানুষরা মন দিয়ে ডিসিশন নেয়, তাই শর্টগান কার্ডের ব্যবহার খুব কম করেই করার চেষ্টা করবে তারা, আর ভ্যাকসিন কার্ড তারা নিজের কাছে রেখে দিবে যাতে তারা ইম্পর্টেন্ট কাজে ব্যবহার করতে পারে। এই দুই কার্ড ব্যবহার না করার কারণে জম্বিদের সংখ্যা ধীরে ধীরে বেড়ে যাবে, আর এটাও হতে পারে যে জম্বিরা শেষ পর্যন্ত গেমটা জিতে যাবে। রে ছেলেটাকে আরো ভালোভাবে বুঝিয়ে বলে যে গেমটা যখন শুরু হয়েছিল তখন মাত্র 4টা জম্বি কার্ড ছিল, কিন্তু এখন তুমি নিজেই দেখতে পারছো যে জম্বি দ্বারা কত মানুষ আক্রান্ত। তখন সেই ছেলেটা বলে যে আমি তোমার কথা মানবো না, তুমি আমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছো। এরপর আমরা আরেকটা গেমের দৃশ্যে চলে যাই, যেখানে আমরা দেখতে পারি মাসাতো তার জম্বি কার্ড ব্যবহার করেছে এবং তাকে শর্টগান কার্ড দিয়ে মেরে ফেলা হয়েছে। এর সাথে শয়তান ছেলেটাও রের বিপক্ষে শর্টগান কার্ড ইউজ করে, কিন্তু রের সাথে কি হয় সেটা আমাদের দেখানো হয় না। আরিসু যখন নবুর সাথে গেম খেলা শেষ করে ফিরে আসে তখন দেখতে পারে মাসাতোকে মেরে ফেলা হয়েছে। নবু এই মৃত্যু দেখে অনেক ভয় পেয়ে যায় এবং চিৎকার করা শুরু করে। তখন আরিসু তাকে বোঝায়
তোমার প্ল্যান তো মনে আছে, তুমি প্ল্যান অনুযায়ী চলো, তোমার কিছু হবে না। তখন কিছু মানুষ যারা জম্বিদের হত্যা করেছে তারা মানতে পারছে না যে তারা এত মানুষকে কেন মারছে। তখন আরেকটা ইভিল ছেলে বলে, তোমাদের যদি এতই সমস্যা থাকে তাহলে তোমরাও জম্বি হয়ে যাও, তোমাদেরকেও মেরে ফেলা হবে। আরিসুর সাথে বাকি যারা ছিল তারাও কিছুটা ভয় পেয়ে যায় এবং নিজেদের লুকিয়ে ফেলে। নবু দৌড়িয়ে তাদের কাছে আসে এবং আরিসুর প্ল্যান তাদেরও বুঝিয়ে দেয়। ঠিক তখনই আমরা জানতে পারি রে এবং সেই ছেলেটার গেমে কি হয়েছিল। সেই ছেলেটা বাকিদের কাছে এসে বলে রে তাদের বোকা বানিয়েছে। আসলে রে কোনো প্রকার জম্বি না, তাই তার বিপক্ষে যখন সেই শটগান কাট ব্যবহার করা হয়েছে তখন তাকে মারা হয়নি। এইসব কিছুর পরে আরিসু রের কাছে চলে যায়। আর মাত্র 2টা রাউন্ড গেমের বাকি রয়েছে। এরপরে ডিসিশন নেওয়া হবে যে মানুষরা জিতবে নাকি জম্বিরা জিতবে। আর এই বিষয়টা নিয়ে আলোচনা করছে রে এবং আরিসু। আরিসু রেকে জিজ্ঞেস করে যে তোমার কি মনে হয় কে জিতবে, জম্বি নাকি মানুষ? উত্তরে রে বলে যে আমার মনে হয় জম্বিরা জিতবে। তখন আরিসুও বলে যে আমারও এটাই মনে হয়। এটা বলার পরে আরিসু একটা কার্ড তার সামনে রাখে। রে আরিসুকে একটা প্রশ্ন করে যে তুমি আমার বিপক্ষে খেলছো কেন? তখন আরিসু উত্তর দেয় যে আমি তোমাকে বাঁচানোর জন্য তোমার বিপক্ষে খেলছি। এটা বলার পরই সে তার কার্ড রিভিল করে, যেটা হচ্ছে একটা জম্বি কার্ড। এর মানে এখন রে ও জম্বি হয়ে গিয়েছে। এটা দেখে রে বলে যে তোমার মতো মানুষ যে মিথ্যা কথা বলতে পারে এটা আমি কখনোই ভাবি নাই। আরিসু তখন বলে এখন তুমিও একটা জম্বি, তুমি যেহেতু জানতেই যে জম্বিরা জিতবে তাহলে তুমি জম্বি শুরু থেকে হলে না কেন? তখন রে বলে যে আমার মনে হয়েছিল যে হ্যাঁ জম্বিরা জিতবে, তবে সেটা আমি বিশ্বাস করতে পারিনি। আমি গ্রুপ বানিয়েছিলাম সাধারণ মানুষদের জেতার জন্য। এখন যখন বাকি জম্বিদের পরিণতি দেখলাম তখন বুঝে গিয়েছি যে মানুষদের নৃশংসতা জিতবে। এরপর রে আরিসুকে এটা বলে যে তোমার সাথে খেলার পর আমার দৃষ্টিকোণ পরিবর্তন হয়ে গিয়েছে, শুধু আমাকে এটা বলো যে তুমি কখন থেকে জম্বি ছিলে? তখন উত্তরে আরিসু বলে একেবারে গেমের শুরু থেকে আমি জম্বি ছিলাম। এই উত্তরটা শোনার পর রে আরিসুর উপর অনেকটা ইমপ্রেস হয়ে যায়। তখন আমরা জানতে পারি আরিসুর সাথে থাকা বাকিরাও জম্বি হয়ে গিয়েছে নবুর কথায়, এবং নবু খুঁজতে গিয়েছে টেৎসুকে। টেৎসু হচ্ছে সেই ব্যক্তি যে নেশায় আসক্ত থাকে। নবু যখন টেৎসুকে খুঁজছিল তখন সেই তাগড়া ব্যক্তিটা এসে যায়, এবং যেহেতু নবু জম্বি তাই তাকে মেরে অজ্ঞান করে ফেলে। কিন্তু নবু সেখান থেকে কোনোভাবে পালিয়ে যায় এবং টেৎসুকে আবারও খুঁজতে শুরু করে। নবু শেষ পর্যন্ত টেৎসুকে পেয়ে যায়, কিন্তু সেই তাগড়া ব্যক্তিটা সেখানেও এসে যায়। ঠিক তখনই রাউন্ড শুরু হয়ে যায় এবং নবু সেই তাগড়া ব্যক্তিটার সাথে খেলা শুরু করে, এবং আরিসু সেই নেশাগ্রস্ত ব্যক্তিকে পেয়ে যায় এবং তার সাথে খেলা শুরু করে। তখন আমরা দেখতে পাই আরিসু টেৎসুকে জম্বি বানিয়ে দিয়েছে। এটা দেখে টেৎসু অনেক ভয় পেয়ে যায়। আরিসু বলে তুমি আমার উপর ভরসা রাখো, তোমার কিছুই হবে না। অন্যদিকে নবুও সেই তাগড়া ব্যক্তিটাকে জম্বি বানিয়ে দেয়। এটা দেখার পর তাগড়া লোকটা কান্না শুরু করে দেয়। সে মনে করে যে রাউন্ডের পর সে মারা যাবে। নবু সেই তাগড়া ব্যক্তিটা যার নাম হচ্ছে খাজুইয়া তাকে বলে যে তুমি এটার জন্য বেঁচে গিয়েছো। এরপরে সর্বশেষ রাউন্ডটাও শেষ হয়ে যায় এবং আমরা জানতে পারি যে কতজন জম্বি এবং কতজন মানুষ এখানে আছে। জম্বিদের সংখ্যা ছিল হচ্ছে 32 জন এবং সাধারণ মানুষের সংখ্যা ছিল 13 জন। যেহেতু জম্বির সংখ্যা বেশি সেহেতু জম্বিরা জিতে গিয়েছে গেমটা। যারা জম্বি ছিল তারা সবাই সেলিব্রেট করা শুরু করে যে তারা এই গেমটা কোনো না কোনো ভাবে জিতে গিয়েছে, এবং যারা যারা সাধারণ মানুষ ছিল তাদের সংখ্যা যেহেতু কম ছিল তাই তাদেরকে লেজার দিয়ে সেখানেই মেরে ফেলা হয়। আর যেহেতু আরিসু তার বুদ্ধির মাধ্যমে তার জীবন বাঁচিয়েছে তাই রেও তাদের সাথে চলে যায়। এরপর আরিসুকে আমরা একটা কিনারে এক জায়গায় একা বসে থাকতে দেখি। তখন তাকে দেখে আরিসুর টিমের সেই মহিলাটা যার স্বামী তাকে অত্যাচার করত সে বলে মাঝে মধ্যে আমার আরিসুর ওয়াইফের প্রতি জেলাসি ফিল হয়। একদিকে আমার স্বামী যে সবসময় রাগী থাকে এবং মাঝে মধ্যে আমার উপর হাতও তোলে। এটার সাথে আমরা কিছু ফ্ল্যাশব্যাক সিনও দেখতে পারি সেই মহিলার, যেখানে তাকে মারা হচ্ছিল। আরিসু তারার দিকে তাকায় এবং উসাগির কথা মনে করতে শুরু করে। অন্যদিকে আমরা উসাগিকেও দেখতে পারি তারার দিকে তাকিয়ে থাকতে। তখন আমরা উসাগির ফ্ল্যাশব্যাক থেকে জানতে পারি যে কেন সে এই দুনিয়ায় এসেছে, যাতে সে তার বাবার মৃত্যুর ব্যথাটাকে ভুলতে পারে। তখনই আমরা আরেকটা গেম দেখতে পারি যেখানে বিভিন্ন লেজার তাদের সামনে আসছিল এবং সেই লেজার থেকে নিজেদেরকে দৌড়িয়ে পালিয়ে বাঁচতে হবে। তো উসাগি তো এই ধরনের গেম খেলার জন্য একেবারে পারফেক্ট, কারণ সে ফিজিক্যালি অনেক স্ট্রং। আমরা দেখতে পারি লেজার যখন কারো গায়ে লেগে যায় তখন সেই লেজারটা একেবারে ছিন্ন ভিন্ন করে দেয় সেই মানুষটাকে। এই গেমটা কঠিন ছিল হচ্ছে মাতসুয়ামার জন্য, যেহেতু সে চলতে পারে না, তাও সে বিভিন্ন মানুষকে বলির পাঠা বানিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছিল। এই সব কিছু দেখে উসাগি মাতসুয়ামাকে বলে মানুষদের ঢাল বানিও না। মাতসুয়ামা উত্তরে বলে যে তুমি তোমার নিজের খেলা দেখো, আমার খেলার দিকে তাকিও না। এবং এক পর্যায়ে সে চেয়ার থেকে পড়ে যায় এবং নিজেকে বাঁচানোর জন্য একেবারে অচল হয়ে যায়। তখন উসাগি এসে মাতসুয়ামাকে কোনোভাবে বাঁচিয়ে এই গেমটাকে কমপ্লিট করে।
এরপর উসাগি পরবর্তী গেমের গন্তব্যে যাওয়ার সময় আরো দুইটা মেয়ের সাথে দেখা হয়। তখন উসাগিকে তাদের মধ্যে একটা মহিলা চিনতে পারে এবং তার পিতার আত্মহত্যার কথা বলা শুরু করে। এটা শোনার পর উসাগি একেবারে চুপ হয়ে যায় এবং সেই মহিলাদের সাথে আর কোনো কথা বলে না। তখন মাতসুয়ামা উসাগিকে বলে, যখন তোমাকে আমি প্রথমবার দেখেছি তখন আমার মনে হয়েছে আমরা দুজন একই রকম। আমরা জীবিত থাকার পরেও সবসময় মৃত্যু নিয়ে চিন্তা ভাবনা করি। যেমন তুমি সবসময় তোমার পিতার কাছে যেতে চাও, ঠিক তোমারই মতো আমিও এই দুনিয়ায় সবসময় আসতে চেয়েছিলাম। তখন আমরা মাতসুয়ামার ফ্ল্যাশব্যাক দেখতে পারি সেই ইলেকট্রিক চেয়ার গেম খেলার পর। সেই অদ্ভুত ছেলেটা যে হয়তোবা এই জোকার গেম তৈরি করেছে, সে মাতসুয়ামাকে বলে তোমাকে উসাগিকে এই গেমে নিয়ে আসতে হবে। এর বদলে তুমি যে দুনিয়া দেখতে চাও আমি তোমাকে সেই দুনিয়া দেখাবো, এমন দুনিয়া যেটা হচ্ছে জীবন এবং মৃত্যুর একেবারে মাঝখানে। তখন মাতসুয়ামা সেই জোকারকে বলে, আসলেই কি আমি সেটা পাবো যেটা আমি চাইছি? তখন উত্তরে জোকার বলে যে হ্যাঁ, শুধু তোমাকে এই ওষুধটা দিতে হবে, এই ওষুধটা খেলেই তোমরা আমার গেমের দুনিয়ায় চলে আসবে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পারি সেই বর্ডারল্যান্ডে জোকারের সাথে থাকা আরেকটা মানুষ। তো তারা আলোচনা করছে হারিসু এবং উসাগিকে নিয়ে, এবং সেই লোকটা জোকারকে জিজ্ঞেস করে যে এখন তুমি কি করতে যাচ্ছ? তার উত্তরে জোকার বলে যে আমি ব্যবহার করব হচ্ছে মাতসুয়ামাকে। এর সাথে এটাও বলে যে মাতসুয়ামা উসাগিকে পছন্দ করতে শুরু করেছে, আর সামনে আমি এই সম্পর্কটা নিয়েই খেলবো। তখনই অ্যানাউন্সমেন্ট হয় যে গেম শুরু হতে যাচ্ছে এবং একটা ট্রেন সেখানে চলে আসে। সেই ট্রেনে সব প্লেয়াররা উঠে যায় এবং সেই ট্রেন চলতে শুরু করে। এবারের গেমের নিয়মটা হচ্ছে ট্রেনে টোটাল 9টা বগি আছে এবং একেবারে প্রথম বগিতে ট্রেনের ইঞ্জিন আছে যেখানে কোনো ড্রাইভার নেই, এবং কোনো প্লেয়ার যদি সময় থাকতে প্রথম বগিতে গিয়ে ট্রেনের ইঞ্জিন বন্ধ করে দেয় তাহলে এই গেমটা জিতে যাবে। প্রতি বগিতে ঢোকার পর দরজা বন্ধ হয়ে যাবে এবং সেখানে অক্সিজেন অথবা বিষাক্ত গ্যাস দেওয়া হবে। এই বিষাক্ত গ্যাসটা দেওয়া হবে হচ্ছে 8টা বগির মধ্যে যে কোনো 4টা বগিতে। প্রতি বগিতে ঢোকার পর তারা ডিসাইড করবে যে তারা মাস্ক লাগাবে নাকি লাগাবে না। প্রতিটা মানুষকে 5টা করে অ্যান্টিটিউড দেওয়া হবে, যেটা ব্যবহার করলে সেই বিষাক্ত গ্যাস কাজ করবে না। এরপর গেম শুরু হয়ে যায় এবং সব খেলোয়াড় পরবর্তী বগিতে চলে যায়। পরবর্তী রুমে গিয়ে দেখে একটা পাখি সেখানে খাঁচায় বন্দি রয়েছে। তখন মাতসুয়ামা বলে গ্যাস ছাড়ার পর যদি এই পাখি না মারা যায় তার মানে বাতাসে অক্সিজেন আছে, আর যদি মারা যায় তার মানে বাতাসে বিষাক্ত গ্যাস আছে। তো প্রথম বগিতে মাতসুয়ামা উসাগি সহ বাকিরাও গ্যাস মাস্কটা পরে নেয় এবং সেই বগিতে গ্যাস ছাড়া হয় এবং তারপরে সবাই ভয় পাওয়া শুরু করে। কিন্তু তারা দেখতে পারে সেখানে থাকা পাখিটা মরেনি, অর্থাৎ বাতাসে কোনো প্রকার বিষাক্ত গ্যাস নেই এবং তাদের প্রথম অ্যান্টিটিউডটা নষ্ট হয়ে গিয়েছে। তো পরবর্তী বগিতে যাওয়ার পর আবারও সবাই মাস্ক পরে নেয় এবং এরপরে গ্যাস ছাড়া হয় সেই বগিতে, কিন্তু এবারে সেই পাখিটা মারা যায়, অর্থাৎ এই বগিতে বিষাক্ত গ্যাস ছাড়া হয়েছিল। কিন্তু সবাই যেহেতু অ্যান্টিটিউড ইউজ করেছে সেহেতু কেউই মারা যায় না। এরপর তৃতীয় বগিতে যখন তারা চলে যায় তখন তারা ডিসাইড করতে পারে না যে তারা এখন কি করবে। উসাগি বলে ওঠে যে আমি এবার ইউজ করব না। তখন মাতসুয়ামা জিজ্ঞেস করে কেন তুমি ইউজ করবে না? তখন উসাগি বলে যে এই গেমের মেকাররা এমন ভাবে গেমটাকে তৈরি করেছে যে সবাই প্রথম রাউন্ডে মরার ভয়ে মাস্ক ইউজ করবেই, তো এই কারণে তারা দ্বিতীয় বগিতে গিয়ে গ্যাসটাকে ছেড়েছে। এই কারণে আমার মনে হচ্ছে যে তৃতীয় বগিতে হয়তোবা তারা গ্যাসটাকে ছাড়বে না। তখন মাতসুয়ামা বলে যে তার মানে তুমি তোমার ভাগ্যের ওপর গেমটাকে ছেড়ে দিচ্ছ। তখন এক প্রকার সবাই ডিসাইড করে যে এবারের রাউন্ডে তারা মাস্ক পরবে না। এরপর গ্যাস ছাড়া হয় কিন্তু কেউই মারা যায় না, অর্থাৎ এবারের গ্যাসটা ছিল হচ্ছে অক্সিজেন। ঠিক তখনই তাদের পাশ দিয়ে আরেকটা ট্রেন যাচ্ছিল এবং সেই ট্রেনেও ঠিক একই গেম খেলা হচ্ছিল। তখন তাদের মধ্যে একজন বলে ওঠে এই ট্রেনটা একই জায়গায় যাচ্ছে এবং সেই ট্রেনে আমরা দেখতে পারি গ্যাসের মাধ্যমে অনেকেই মারা গিয়েছে। মাতসুয়ামা বলে এই বগিতে যদি আমরা এবার মাস্ক পরি আর যদি গ্যাস না থাকে তাহলে আমরা লাস্ট বগি পর্যন্ত কখনোই যেতে পারবো না। তখন মাতসুয়ামা বলে এই গ্যাসটাকে রাখার জন্য কোনো একটা ট্যাঙ্ক তো থাকার কথা, তুমি কি জানো যে সেই ট্যাঙ্কটা কোথায় থাকতে পারে? তখন সেই ছেলেটা বলে যে আমার মনে হয় যে এই বগিতে পেন্টোগ্রাফ লাগানো হয় না এবং আমার মনে হয় এই বগিতে বিষাক্ত গ্যাসের ট্যাঙ্ক থাকতে পারে। এই কথা শুনে বাকি কিছু মানুষও মাস্ক পরে নেয় এবং এবারের রাউন্ডে আমরা দেখতে পারি যে বিষাক্ত গ্যাস ছাড়া হয়। যারা যারা মাস্ক পরেছিল তারা তো বেঁচে যায়, কিন্তু যারা যারা মাস্ক পরেছিল না তাদের রক্ত বমি করে মৃত্যু হয়। এখন বাকি রয়েছে 4টা বগি এবং তাদের কাছে অ্যান্টিটিউড আছে হচ্ছে 2টা এবং যে কোনো 2টা বগিতে থাকতে পারে বিষাক্ত গ্যাস। এরপর সেই ছেলেটা বলে এই বগিতে প্যান্টোগ্রাফ লাগানোর কথা, তাই তারা ডিসিশন নেয় যে এবার তারা অক্সিজেন মাস্ক পরবে না এবং তারপরেই গ্যাস ছাড়া হয়। এবারের গ্যাস ছাড়ার পর সবাই দেখতে পারে পাখি মারা যায়নি, অর্থাৎ অক্সিজেন গ্যাস ছাড়া হয়েছিল। এরপর সেই ছেলেটা বলে তার ধারণা ভুল ছিল, আমি আসলে ভুল ট্রেন ভেবে নিয়েছিলাম। তাদের মধ্যে থাকা একটা মহিলা সেই ছেলেটাকে মারতে শুরু করে। যেহেতু তাদের কাছে কোনো উপায় নেই সেহেতু তারা এখন সবাই মাস্ক পরে নেয়। এবারের গ্যাস ছাড়া হয় এবং সবাই দেখতে পারে পাখিটা মারা যায়নি, অর্থাৎ সবারই অ্যান্টিটিউড নষ্ট হয়ে গিয়েছে।
তো তাদের সাথে কি হবে সেটা দেখা যাবে অ্যালিস ইন বর্ডারল্যান্ড সিজন 3 এর পরবর্তী পর্বে। তাই সেই পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে জানান এই পর্বের এক্সপ্লেনেশন আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ সিনেমাস্কোপের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।